আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ রব্বে করিম আমাদেরকে নেয়ামত দিয়েছেন এবং নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। আল্লাহ রব্বে করিমের প্রত্যেকটি ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আল্লাহ রব্বে করিম আমাদেরকে খাওয়ার শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, ঘুমানোর শক্তি দিয়েছেন, জাগ্রত হওয়ার শক্তি দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায়ের অনেকগুলো মাধ্যম রয়েছে। ঠিক আরেকটি মাধ্যম হলো যে মানুষের বিপদ আপদে দৌড়িয়ে যাওয়া, আত্মমানবতার সেবায় নিজেকে উজাড় করে দেয়া, আত্মমানবতার সেবায় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করে যাওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের মালিক আমি নই। আল্লাহ রব্বি করিম আমাদেরকে মওত দেবেন, তার মালিকও আমরা নয়। যদি হায়াতের মালিক আমরা নিজেরা হতাম তো আল্লাহ রব্বি করিম আমাদেরকে যখন মওত দিতেন আমরা সেখান থেকে বাঁচার চেষ্টা করতাম, কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই। যেহেতু রব্বুল আলামিন আমাদের সকল কিছুর মালিক, আমাদের বডির মালিক, আমাদের সকল কিছুর মালিক, আমাদের কথা বলার মালিক, খাবারের মালিক। আমরা দেখেছি অনেক মানুষ খাবার মুখে দিয়েছে, কিন্তু যে খাবার তার জীবন, সে খাবারই তার জন্য কিন্তু মরণ হয়ে যায়। যে খাবার তার জন্য উপকার নিয়ে আসে, এই খাবারের কারণে সে মারাও যায়। আল্লাহ রাব্বি করিম এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। তাই আল্লাহ পাক যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই জন্য জরুরি যে আত্মমানবতার সেবায় নিজেকে উজাড় করে দেয়া। এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, যে একজন মুসলমানের উপরে অন্য মুসলমানের 5টি অধিকার রয়েছে, 5টি হক রয়েছে। সে 5টি হক, 5টি অধিকার কি? একটা হলো ইত্তিবাউল জানাইজ, কোনো মানুষ যদি, কোনো মুসলিম যদি মারা যায় তার জানাজার জন্য নিজেকে সময় দেয়া, তার জানাজার জন্য সেখানে যাওয়া। এবং কোনো মুসলমান যদি বিপদে পড়ে তাহলে সেই মুসলমানের বিপদকে দূর করার জন্য এগিয়ে যাওয়া। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই বড় কাজের সাথে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেন। কারণ মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ সুস্থ সবল যখনই থাকবে যখন সে আল্লাহ পাকের হুকুম পালন করবে। আল্লাহ পাকের হুকুম পালন অনেক বড় নেয়ামা। আমরা দেখেছি আমাদের গত পরশুদিন আমাদের দেশে যে উত্তরায় যে নির্মম ঘটনা হয়ে গেল, অত্যন্ত অত্যন্ত আফসোসের বিষয়, দর্দনাক, অর্থাৎ বেদনাতুর, যাকে ভাষায় প্রকাশ করার মতো না। ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা সেখানে জ্বলন্ত আগুনে তারা পড়েছে এবং অনেকের হাত পা, অনেকের বিভিন্ন অংশ চলে গিয়েছে। যারা গিয়েছেন তারা দেখেছেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শেখ গাজী মোহাম্মদ ইয়াকুব, চেয়ারম্যান তাকওয়া ফাউন্ডেশন। তো উনি এই কাজে আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় দিয়েছেন। আপনার কাছে আমরা কিছুটা শুনবো যে আত্মমানবতার সেবায় এগিয়ে যাওয়া, আপনি তো নিজে সচক্ষে দেখে এসেছেন। মানে আসলে এটা না দেখলে, আপনি আমার কাছে বলতেছিলেন যে না দেখলে ভাই বোঝা যায় না যে এখানে যে করুণ দৃশ্য সেখানে কাজ করছে। আপনার কাছে আমরা কিছুটা আলোচনা। অ্যাম্বুলেন্স সেবা দিতে যখন রাস্তায় চৌরাস্তায় দাঁড়িয়েছিলাম, জনৈক ভদ্রলোক এসে বলতেছে, আপনার তো ভিতরে কাজ করতেছেন, বাচ্চাটাকে অনেক টাইম ধরে খুঁজে পাচ্ছি না, আমি আমার বাচ্চাকে যদি না পাই এক টুকরো কয়লা এনে দেন, আমি দাফন করে বলতে পারবো যেটা আমার বাবার লাশ। এবং আমরা যখন তাদেরকে ট্রান্সফার করতেছিলাম, তো ট্রান্সফারের সময় নিজের বিবেক স্তব্ধ হয়ে গেছে, হাত পা কাজ করতেছিল না, অবশ্যই লাগতেছিল আর কি। যেখানে স্পর্শ করতেছি সেই জায়গাটা গলে যাচ্ছে এবং 70%, 65% বার্ন হয়ে গেছে, যারা ফিরে আসা কখনোই সম্ভব না। যে স্পট ডেট যেগুলো হয়েছে ওগুলো তো হয়েছেই, কিন্তু যারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে বিভিন্ন ডাক্তারের কাছে, তারা যে আর আমাদের মাঝে ফিরে আসবে সংখ্যা খুবই কম হবে। আমার দেশের মানুষগুলো এত ভালো যে তারা রক্ত দেওয়ার জন্য আমাদের গাড়িতে আমাদেরকে ব্যস্ত করে ফেলছে ব্লাড দেওয়ার জন্য।
তো এই সিচুয়েশনগুলো কখনোই আর না আসুক, সেটা আমরা চাই, সেটা আমরা সকল মানুষের অনেক সময় বাচ্চাকে আনতে গিয়ে মা নাই, বাচ্চা ফিরে আসছে কিন্তু মাকে আর পাওয়া যায়নি, উল্টো হয়ে গেছে, বাবা আনতে গেছে ছেলেকে, ছেলে ফিরে আসছে, বাবাকে পাওয়া যায়নি। এই বিষয়গুলো আমাদের সামনে আরো বেশি আসছে আর কি। আর হতাহতের সংখ্যা, এই যে আপনি সহ এবং আমাদের মানুষ, অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আপনি যেমনটি বলেছেন যে মানুষ রক্ত দেওয়ার জন্য নিজেদের শরীরে রক্ত স্বতঃস্ফূর্তভাবে, আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে, আমার গ্রুপে এটা, আপনি আমার রক্তটা গ্রহণ করুন। একজন হিজড়া এসে বলতেছে আমি তো কিছু করতে পারলাম না, আমার ব্লাডটা যেন কারো না কারো প্রয়োজন হয়। এই যে মানবতার একটা মানে মানবতার জন্য আসলে মানুষের ভিতরে এই যে একটা অনুভূতি জাগ্রত হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা বাংলাদেশের মানুষ যত কিছু বলুন না কেন মেহমান প্রিয় মানুষ। যখনই বন্যা হয়, দুর্গতি হয়, দুর্যোগ আসে, কিছু মানুষ তো নিজের জীবনটা বাজি রেখে কাজ করে। অতীতের সকল রেকর্ডগুলো সাক্ষী আমরা। 53 বছর ইতিহাসে আমরা যতবার দেখেছি, কিছু মানুষ তো থাকবে যেরকম আপনার রিক্সাওয়ালা 50 টাকা ভাড়া 200 টাকা চেয়েছে, কিছু দোকানদার অবৈধ 30 টাকার পানি 100 টাকা চেয়েছে, যেটা মিডিয়াতে আজকে মানুষকে সজাগ না করলেই নয় আর কি। এটা আমাদের জন্য খুবই কষ্টের ব্যাপার। সেগুলো হাতে গোনা 2-1 জন, সেটা সংখ্যা খুব কম। তবে এমনও আছে যে রিক্সাওয়ালা নিজে ফ্রি সার্ভিস দিয়েছে। আপনার জুস আমরা স্যুপ তৈরি করে আত্মীয় স্বজন না, শুধুমাত্র রুগীটার কাছে স্যুপ পাঠানোর জন্য, ব্লেন্ডার করে জুস পাঠানোর জন্য যতটা চেষ্টা করা যায়, ডাক্তারের বাইরে তো আমরা এত বেশি কিছু করতে পারি না। আর বার্ন হয়ে যাওয়া একটা রুগীকে তাৎক্ষণিক কিন্তু ব্লাড দেওয়া যায় না, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা চোখে দেখেছি। বাংলাদেশ মেডিকেল বলেন, কুয়েত মেডিকেল বলেন, এবং বেসরকারি যে হাসপাতালগুলো, ঢাকা মেডিকেল বাদ দিয়ে, বান বাদ দিয়ে, সব জায়গায় ছেলে মেয়ে ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো, এই যে স্বতঃস্ফূর্ত আমাদেরকে মুগ্ধ করেছে। আপনি বড় চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, আমাদের দেশের মানুষের জন্য আল্লাহ পাক রহমত প্রেরণ করুন, আল্লাহ তাআলার খাস রহমতের ফয়সালা করুন। বিশেষ করে যারা অসহায় মানুষদের জন্য এগিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের উসিলায়, আল্লাহ পাক ভালো মানুষের উসিলায় কিন্তু জগৎটাকে টিকিয়ে রেখেছেন। না হয় আপনি চিন্তা করে দেখুন, আমরা চিন্তা করে দেখেছি যে জগতের মাঝে যে পরিমাণ অপরাধ হচ্ছে, আল্লাহ নাফরমানি হচ্ছে, আল্লাহ পাকের অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে, সেই পরিমাণ আল্লাহ পাকের আযাব যদি আসতো তো আরও আগে জগৎটা ধ্বংস হয়ে যেত। এবং আল্লাহ তাআলার কাছে এই জগৎকে ধ্বংস করা একবারে মুহূর্তের ব্যাপার, একবারে খুব মানে ক্ষণিকের ব্যাপার। মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা চাইলে এটাকে ধ্বংস করে দিতে পারেন। এরপর আল্লাহ পাক জগৎটাকে টিকিয়ে রেখেছেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি জামানায় একজন আবদার থাকে, প্রতি জামানায় ভালো কিছু মানুষ থাকে, আপনাদের সোহবতে কিছু ভালো মানুষ থাকে যারা নিজেদেরকে উজাড় করে দিয়ে মানুষের সেবা করে, দ্বীনের সেবা করে, আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে একজন আল্লাহ বলনেওয়ালা আল্লাহ তাআলা জমিনে থাকাকালীন ওই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, কিয়ামত হবে না। আল্লাহ পাক নুসরত কোনো না কোনোভাবে প্রেরণ করবেন। তাই আমরা আজকে আমাদের ভাই যারা, আমাদের স্নেহের সন্তানরা যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের ভাই বোনরা যারা শাহাদাত বরণ করেছেন, নিঃসন্দেহে তাদের জন্য আমরা দোয়া করি। ছোট্ট ছোট্ট পাখিরা যারা শাহাদাত বরণ করেছেন তারা তো তাইরারুল জান্নাহ, তারা জান্নাতের পাখি, ওরা জান্নাতে উঠতে থাকবে। আল্লাহু আকবার। ওরা ইভেন এমনও হতে পারে যে তাদের মা বাবার জন্য সুপারিশ করবে। আর যারা শাহাদাত বরণ করেছেন নিশ্চয়ই আগুনে পড়ে কষ্ট করে শাহাদাতের মর্যাদা তারা পাবেন, কোনো সন্দেহ নেই। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা উচ্চ শাহাদাতের মাকাম কামনা করছি। আর আমাদের ভাই বলেছেন, সচক্ষে দেখেছেন যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই করতে পারেন। তিনি কাদের মুতলাক, সকল শক্তির মালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা প্রচণ্ড আগুনকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলা এমনই করে থাকেন। আমরা রব্বে কারীমের অভিমুখী হই, আমরা আল্লাহ তাআলার কাছে যে সকলকে সঁপে দিই। আমাদের মোতাবেক কথা বলেছেন, যা হয়েছে আর যেন এই দেশের মধ্যে এই ধরনের না হয়। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি সব ধরনের বড় পরীক্ষা থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দেশের মানুষগুলোকে হেফাজত করেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আত্মমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোর যে ফজিলত, তাৎপর্য, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা যদি আপনার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি বলুন। জি
জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। শাহিদ খমসুন, নাম 5 ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে। রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, হত্যাহত্তরি, পানিতে ডুবে মারা যাওয়া, কোনো মা যদি হামেলা হয়ে থাকে, গর্ভবতী হয়ে থাকে, সে অবস্থা যদি সে মারা যায় তাকে শহীদ, এবং দেয়াল চাপা, বিল্ডিং চাপা এই অবস্থা যদি কেউ মারা যায় সে শহীদ, এবং নিউমোনিয়া বা ভাইরাস জনিত আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় তারাও শহীদ। আর শাহিদ খমসুন, নিঃসন্দেহে সে শহীদের মর্যাদা পাবে। শহীদের মর্যাদা আপনার আম্মা পাবে। আসলে শহীদের একটা হলো শহীদ দুই প্রকার, একটা হলো হাকিকাতান শহীদ, বাস্তবিক সরাসরি শহীদের যিনি সওয়াবটা পেয়ে থাকেন, আর এটা হলো হুকমান শহীদ, অর্থাৎ শহীদের মর্যাদাটা তিনি পেয়ে যাবেন। যেমনটা আমাদের মোহতারাম অনেক কিছু বলেছেন, যেমন আগুনে পড়ে যারা মারা গিয়েছে ওনারা শহীদের মর্যাদা পাবেন। অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ মারা যায়, সাথে সাথে মারা যায়, তাহলে শহীদের মর্যাদা পাবেন। এবং যদি তিনি কোনো ঔষধ গ্রহণ করে, যেমনটা আপনি বলেছেন যে আইসিইউতে ছিলেন পরে মারা গিয়েছেন, শহীদের মর্যাদা পাবেন। আরেকটি হলো যে যুদ্ধের ময়দানে যদি সরাসরি মারা যান তাতে একদম সরাসরি শহীদ। সেখান থেকে যদি উনি আবার বের হন, কিছুটা ওষুধ গ্রহণ করেন, কিছু সময় বেঁচে থাকেন, তখনও শহীদের বিভিন্ন স্তর আছে, তার মধ্যে তিনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন। আশা করছি আপনার আম্মাকে আল্লাহ তাআলা সেই মর্যাদায় দান করুন। আমিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, শুনতে পেয়েছি, আপনি প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করব। বলুন। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন বলুন। ওই যে লাকড়ি দিয়ে রান্না করা হয়, হ্যাঁ প্রশ্ন বলছি, যে লাকড়ি দিয়ে রান্না করা হয়, হ্যাঁ ওই লাকড়ি কি কয়লা কি, ওই লাকড়ি কয়লা কি বিক্রি করা যাবে? জি, আমরা বুঝতে পেরেছি, শুনতে থাকুন, বুঝতে পেরেছি। আজব প্রশ্ন কি। জি, সে যদি এটা তার নিজস্ব মালিকানাধীন হয়ে থাকে, বিক্রি করার সুযোগ থাকে, তাহলে সে বিক্রি করতে পারে। এটি বিক্রি করাতে কোনো সমস্যা নেই। আপনার যদি এটা কোনো পণ্য হয়ে থাকে, আপনি কয়লা আমাদের দেশে বিক্রি হয়, কারণ এই কয়লা দিয়ে কয়লা পুড়িয়ে আবার বিভিন্ন বস্তুকে ধার দেওয়া হয়। আমরা গ্রামগঞ্জে দেখেছি ছাই দিয়ে এগুলো দিয়ে করা হয়, এবং এই ছাইও এলাকায় বিক্রি করা হয়, পাতিল ইত্যাদি মাদনের কাজে ব্যবহার হয়, এতে কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমার প্রশ্ন হলো এক নম্বর হলো যে গুনাহ মাফের জন্য আমরা আরবিতে কি আল্লাহকে দোয়া করব, এটা। আর নিজের মাতা, পিতা মাতা এবং অন্যান্য মৃত মানুষের জন্য আমরা আল্লাহর কাছে কি দোয়া করব? জি, সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নগুলো বুঝতে পেরেছি। জি জি, অবশ্যই। আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার পড়া আল্লাহর কাছে। বান্দা ইস্তেগফার পড়ার সাথে সাথে সে তো তওবা বললাম, এটা মুখে এটা তওবা হয়ে গেল, কিন্তু না, যদি সে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর কাছে আগামী গুনাহের জন্য মাপ চেয়ে নেয় এবং ভবিষ্যতে গুনাহ করবেন এই প্রতিশ্রুতি দিয়ে সে তওবা করে, তাহলে তার গুনাহ মাফ করার সম্ভাবনা থাকে। অনুরূপভাবে পিতামাতা যদি সে ইসালের সওয়াব পাঠাইতে পারে রীতিমতো, তার কবরস্থানে যেতে হবে এমন কোনো কথা নেই। সে পাক পবিত্র অবস্থায় যেখানে থাকুক না কেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, ইসালের সওয়াব পুষতেই থাকবে আলহামদুলিল্লাহ। তেলাওয়াতে কোরআন, সাদকা দেওয়া, ভালো কাজ যেগুলো আছে এগুলো আপনি তাদের নামে খাওয়াতে পারেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া বেশি করে পড়া, দান খয়রাত করা, এবং কারে খায়ের করে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমার দোয়া করা আপনি করতে পারেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আরেকবার বলুন, বুঝতে পেরেছি। জি জি জি, কাদিয়ানি, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। একটি প্রশ্ন আপনি বড় চমৎকার প্রশ্ন করেছেন। কাদিয়ানি একটা সম্প্রদায়, এই সম্প্রদায়ের বাসায় গিয়ে আমাদের মুসলিম যারা আছেন তারা কিছু খাবার বা কিছু আপ্যায়ন গ্রহণ করতে পারেন কিনা? কুফুরের বাসায় গিয়েও খাওয়া যায়, কিন্তু সেটাকে আমার বুঝতে হবে, তামিজ বলে আরবিতে, পার্থক্য করে নিতে হবে, যেটা কি আমার এই যে ফুডটা দিয়েছে, খাবারটা দিয়েছে, সেটার মধ্যে কি হালাল হারামের বিষয় আছে একটা।
যদি আমাকে গোশ দিল সাধারণত, আমাকে এটা কি হালাল হইল কিনা, তার জবাইকৃত জিনিসটা আমার জন্য হালাল হবে না। বেশি যেতে বেশি আমরা ভেজিটেবলটা ইউজ খেতে পারি বা ফাস্ট খেতে পারি, শুকনো খাবার খেতে পারি আর কি। অর্থাৎ অমুসলিমে শুধু কাদিয়ানি নয়, মুসলিম যারা আছে তাদের ঘরে শুকনা খাবার যেগুলো তারা প্রতিমার নামে অথবা তাদের নামে উৎসর্গ না করে সেগুলো খাবার খেতে কোনো সমস্যা নেই। বাট অবশ্যই যদি কোনো মুসলিমের ঘর থেকে থাকে বা সেখান থেকে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে তাহলে অ্যাভয়েড করা অথবা সেখান থেকে দূরে থাকাটাই ভালো। তাকওয়া। আপনি আরেকটি বিষয় বলেছেন যে কাদিয়ানি সম্প্রদায়ের বিষয়। প্রথমত এই আকীদা বিশ্বাস লালন করা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি নবী নবুয়তকে এটা স্বীকৃতি প্রদান করা, আখিরি নবী হিসাবে স্বীকৃতি প্রদান করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্যতম একটি আকীদা। সুতরাং এই আকীদার মধ্যে যারা না থাকবে তারা কিন্তু খারিজ মিনাল ইসলাম, ইসলামের মধ্যে কিন্তু তারা থাকবে না। এই আকীদা পোষণ করা এটা কিন্তু একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। কোরআনকে যেমন আমরা মানি যে কোরআন আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ রসুল আল্লাহ পাকের রসুল এবং শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, এটাকে মানা অত্যন্ত জরুরি মুসলমানের জন্য। ঈমান আকীদা, আকীদার বিষয়, আমাল কবুল হওয়ার জন্য এই বিষয়টা অত্যন্ত জরুরি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে ছোট ছোট যে বাচ্চাদের 10-15 বছর হয়ে যায় তাদেরকে নামাজের কিরকম আমি জোর করতে পারবো? ভালো জোর করতে হবে। ধন্যবাদ। আমরা বলছি আপনাকে কি করতে হবে। জি, শুনতে থাকুন আপনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে বাচ্চাকে নামাজের পরিবেশটা আগে দিতে হবে। ঘরের মধ্যে সেই পরিবেশে অভ্যস্ত হয়ে পড়লে সে নামাজি হবে, এটা আমার দায়িত্ব। তো কিছু কিছু নামাজ মসজিদের মধ্যে আদায় না করে ঘরের মধ্যে পড়ার নিয়ম, যেমন ফরজটা আমরা মসজিদে পড়ি, বাকি অংশ করে যদি ঘরে পড়ি তাহলে বাচ্চারা বুঝতে শিখবে যে এই সেজদাটা আমার জন্য, এই রুকুটা আমার জন্য। প্রথমে তাদেরকে আদরে আপ্যায়নে ভালোবাসা দিয়ে বোঝানো হয় যে ধর্মী দায়িত্ব। তার যদি বুঝে না আসে, শাসন করার জন্য তাকে ব্যত্যাঘাত করা যাবে না। দরজার মধ্যে একটা বেত ঝুলিয়ে রাখো, এটা নামাজ না পড়লে তোমার শাস্তি। এইভাবে তাকে হামকি দুমকি না দিয়ে বিনয়ের সাথে দিনের পথে নিয়ে আসা আর কি। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা বলেছেন তোমার পরিবারকে তুমি নামাজের হুকুম করো এবং তার উপরে অটল থাকো। তারপরে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলতে থাকবেন, বলতেই থাকবেন যে পর্যন্ত না সে নামাজি হয়, এবং এটা আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য। আমাদের মুফতি সাহেব বলেছেন যে আপনি এই নামাজের কথা বলতে গিয়ে কতটুকু প্রেশার আপনি তার উপরে কিট করতে পারেন, প্রেশার প্রয়োগ করতে পারেন। বলা যে এমন কোনো প্রেশার প্রয়োগ করা দরকার নেই যাতে হিতে বিপরীত হয়ে যায়, যে নামাজের জন্য প্রেশার দিলেন সে বেনামাজি হয়ে গেল, তাই এটা ক্ষতি হয়ে গেল। এই জন্য প্রেশারেরও একটা সীমানা থাকা উচিত। প্রত্যেক জিনিসের ক্ষেত্রে মনে রাখতে হবে অতীতে ক্ষতি, অতি কোনোটাই ভালো নয়। এজন্য সে গ্রহণ করতে পারে এতটুকু প্রেশার দিয়ে তাকে নামাজি বানাতে হবে, বলতেই হবে। এই জন্য বলা হয় যে ওয়াসতাবির আলাইহা, আপনি একবারই তাকে চাইবেন যে আল্লাহর ওলি বানাই বলতে, এটা না। আপনি তার উপরে অটল থাকবেন, বলতে থাকবেন, আল্লাহ পাক একসময় তাকে হিদায়াত দান করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক জি আলহামদুলিল্লাহ। এটা কি নিউজ 24? জি নিউজ 24। আমি জানতে চাচ্ছিলাম যে বাসার কাজের মহিলা যদি নামাজি না হয় তাহলে তার হাতে কি খাওয়া যায় যাতে? এইটা জি, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। বাসার কাজের, বুঝতে পেরেছেন? অবশ্যই বাসার কাজের মহিলা আমরা রাখার সময় একটু চিন্তা করে রাখবো যে আমি যে নামাজি ব্যক্তি, আমার রান্নাবান্না যে করবে সে যেন নামাজি হয়, এবং এলাকার মধ্যে যারা নামাজি আমি তাদের করে শুধু খানা খাবো, এটা আমার একটা তাকওয়া আল্লাহ ভীতি। কিন্তু তাই বলে তার রান্না খাওয়া জায়েজ হবে না এমনটা শরীয়তে নেই। সে যদি পবিত্রতা রক্ষা করে রান্না করে, তবে আপনাকে মনে রাখতে হবে, আমরা ছোটবেলায় শুনেছি প্রবাদ বাক্য আছে, বেনামাজির হাতের রান্না করা খাবার খেলে আবাদতে বরাকা পাওয়া যায় না, বরকত পাওয়া যায় না। আমাদের মুরব্বীর কথাটি বলেছেন, আর এটা বাস্তবতা আছে। আপনি এর মানে এই নয় যে ঘরের কাজের বুয়া বেনামাজি, তার রান্না আপনি যদি খেতে পারেন, ঘরের স্ত্রী যদি বেনামাজি হয় তারটা, তাহলে বেনামাজি যেই হোক এই খাবারটা খেলে আবাদতের যে বরাকা আছে বরাকাটা পাওয়া যায় না। এজন্য আমাদের মুফতি সাহেব বড় চমৎকার একটি বিষয় দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন যে কাজের বুয়া তো রাখাটা আপনার এখতিয়ারভুক্ত।
আপনি যে কোনো সময় তাকে রাখতে পারেন, পাল্টিয়ে ফেলতে পারেন। তা আপনি রেখেছেন কাদের বুয়া এমন যে বেনামাজি, তাহলে আবার প্রশ্ন করছেন যে তার খাওয়া জায়েজ হবে কিনা। এই জন্য কাদের বুয়া রাখার সময় হিসাব করে রাখা এবং কাদের বুয়াকে নামাজি বানানোর চেষ্টা করে। সে তো আল্লাহ পাকের মাখলুক, সে তো মুসলিম। এই জন্য তাকে আপনি চেষ্টা করবেন নামাজি বানানো, যাতে করে এই সওয়াবটা আপনি পেয়ে যাবেন। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে সুন্দর এই আয়োজনে শরীক থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. يا الله يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা নিউজ 24 এর মাওলাই কারীম ইসলাম আমরা প্রত্যেক প্রোগ্রামে আপনার শাহী দরবারে হাত তুলে আছি। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করে আত্মমানবতার সেবায় মাওলাই কারীম এগিয়ে যারা এসেছেন, এই ফজিলত নিয়ে কথা বলেছি। মাওলাই কারীম আমার ভাইয়েরা যারা নির্যাতিত, মাওলাই কারীম নিপীড়িত, মাওলাই কারীম আগুনে পড়ে গিয়েছে, এই ধরনের মানুষের, বন্যা দুর্গত মানুষের মাওলাই কারীম আগুনে পড়ে গিয়েছে, মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। ইয়া আল্লাহ, তাদেরকে হিম্মত আপনি দান করেন। ইয়া আল্লাহ, যারা অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেহনত দিচ্ছেন, ঘাম জড়াচ্ছেন, মাওলাই কারীম তাদেরকে মাওলাই কারীম আপনি হিম্মত দান করেন, সাহস দান করেন, আরো বেশি করে কাজে যুক্ত থাকার তৌফিক দান করেন। ইয়া কারীম, মেহেরবানি করে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে ইয়া আল্লাহ মাওলাই কারীম যারা শাহাদাত বরণ করেছেন শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। যারা হাসপাতালে শুয়ে আছেন ইয়া আল্লাহ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দাইমা কুল্লিয়া মুস্তামির আপনি দান করেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবারকে, আমাদের পরিবারকে, উম্মতে মুসলিমার পরিবারকে আপনি মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন, আমাদের সকলকে নেক হায়াত দান করেন। বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন, বরকতময় রিজিকের ফয়সালা করে দেন, বরকতময় আমলের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।